দরজা খুলতে এতক্ষণ লাগে? তোর ভাবি কই? তোর ভাবি এই অবস্থায় সব কাজ ওই করে, তুই তো হেল্প করতে পারস না? সারাক্ষণ ফোনটা নিয়ে থাকস। বইটাও যে হাতে থাকে ওইটা তো দেখোস না। আমি দেখি না। আস্তে ভাঙবো, ডিম আছে। আম্মা, শরীর কেমন? ভালো। খারাপ লাগলে বলবা, ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা। এই যে তুমি পুরো সংসারটা এত সুন্দর করে আগলা রাখো, আমারও তো উচিত তোমাকে খুব যত্ন সহকারে আগলা রাখছে। মাঝে মাঝে না তুমি এত রোমান্টিক হয়ে যাও, আমার ভালোই লাগে। দেখি তেল দিয়ে দিয়ে, ও দিয়ে দাও। আচ্ছা। সাহেব, ছোট্ট একটা কাজ দিয়েছি, এত ভুল কেন? তাড়াহুড়া করে করছি তো স্যার, তাই একটু ভুল হয়ে গেছে। টাইম এবং প্রিসিশন দুটো একসাথে মেনটেন করতে হবে। ক্যারেক্টার সুযোগ দেন, আমি একটু ক্রস চেক করে আনতেছি স্যার আবারও। না, থ্যাংক ইউ স্যার। আমার প্রমোশনটা হয়ে গেলে আমার স্যালারি বাড়বে, তারপর অনেক বড় একটা বাসা নিতে পারবো। কি হলো? আমাকে আব্বু বলে ডাকছে। উনি পেটের ভেতর আব্বু ডাক শুনতে পায়। এমন যাও ফ্রেশ আসো। আমাদের ছেলে আপনাদের মেয়েকে পছন্দ করেছে। আসলে আমার বোনটাকে খুব আদর করে বড় করছি, আমার একটা মাত্র বোন তো তো শুধু একটা অনুরোধ, ও যাতে কখনো কষ্ট না পায়। বাবা, আংটিটা পরিয়ে দে। আপনারা যে আজকে এসে আংটি পরাই দিবেন সেটা আমাদের জানা ছিল না। বিয়ের ডেটটা ফিক্স করে তুমি কি বলো? জি জি অবশ্যই। একটা প্রশ্ন ছিল। বলো বাবা। আপনাদের অন্য কোনো মানে চাহিদা? আরে কি বলো তুমি? ছেলেটা দেখতে যেমন সুন্দর, তেমনি বিদেশ থাকে। তো বিদেশ চলে গেলে আমি থাকবো কি করে? আমার একটা মাত্র বোন। স্যার, বস আপনাকে ডাকে। আজকে মনে হয় আপনার প্রমোশনটা হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে ডাকছেন? চাকরি থেকে ছাঁটাই শর্টলিস্ট দেখেন? না স্যার। আমি সরি টু সে, আপনার চাকরি চলে গেছে, বোর্ড অফ ডিরেক্টরস এর সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রাজীব বাসায় নাই? না আঙ্কেল, ও তো বাসায় নাই, অফিসে। আমাকে বলেন, কোনো অসুবিধা নেই। না আসলে বলবো কি, 19 তারিখ হয়ে গেল তো, ভাড়াটা এখনো দিল না। ওর এই মাসের বেতনটা পেতে একটু লেট হচ্ছে, তো তাই বেতন পেলে আঙ্কেল আমি নিজে যেয়ে দিয়ে আসবো। আজকে বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছিল। আজকে মাসের 19 তারিখ, তুমি এখন বেতন পাওনি? আমি বেতন পাবো না। বেতন পাওয়া না মানে? তা নিয়ে আমার চাকরিটা চলে গেছে। চাকরি না থাকলে প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? আমার মতো মধ্যবিত্তদের অভিনয় করা ছাড়া আর তো কোনো উপায় নেই। দিন সকালবেলা অফিসের জন্য বের হই, কিন্তু আমার তো কোনো অফিস নাই। বিভিন্ন অফিসে ঘুরি চাকরির ইন্টারভিউ দিই, কিন্তু আজ পর্যন্ত মানে আমার কোনো চাকরি হয় নাই। আমাকে তো তুমি সত্যটা বলতে পারতা। কিভাবে বলবো? এই অবস্থায় যদি তোমাকে এই কথাটা বলি, মা অসুস্থ, মা যদি জানে, মা যদি আরো অসুস্থ হয়ে যায়, তাই আসলে কাউকে আমি সত্যিটা বলতে পারি নাই। রাজীব, আমার ওষুধ শেষ, তোরে তো বললাম। আম্মা, আজকে ফেরার পথে তোমার ওষুধ নিয়ে আসবো আমি। ভাইয়া, আমাকে 1000 টাকা দে তো। আমার কাছে তো ওই 1000 টাকা। যে তোমার মানি ব্যাগ। মানি ব্যাগে তো টাকা ছিল না, টাকা কই পাইলা? ওই ব্যাংকে তো। তো তোমার আবার যখন চাকরি হবে তখন আমাকে আরো বেশি বেশি টাকা দেবা না, আবারও টাকা চাও। এখন যাও বাজার নিয়ে আসো, বাসায় একটা চালও নাই। রাজীব, অনেকদিন পর, কি অবস্থা, কেমন আছো তুমি? তুমি কেমন আছো উর্বশী? যাই হোক, অনেকদিন পর দেখার, গাড়িতে চলো, অনেক কথা আছে তোমার সাথে। বাজারে যাচ্ছি। তো কি হয়েছে, বাজার একটু পরে করলে কিছুই হবে না। আমি ওই আরে কি আমতা আমতা করতেছো, গাড়িতে আসো। হয়েছে কি, আপনি আমাকে একটা টিউশনি জোগাড় করে দিতে পারবেন? এই অবস্থায় টিউশনি করাবেন? বাসায় কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। ঠিক আছে ভাবি। কতদিন পর তোমার সাথে দেখা, খুব ভালো লাগছে। আমি বললাম না আমার বাজারে যাইতে হবে। এক্সকিউজ মি, বিলটা। থ্যাংক ইউ। বিলটা কিন্তু আমি দিব। না না, বিলটা আমার দেওয়া উচিত। এটা ঠিক বলছো। আর তাছাড়া আমি তো এমনিতে তোমার বিয়ের ট্রিট পাই না, দাও। কি ব্যাপার, তোমার বাজার কই? মানি ব্যাগটা পকেট মার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে। আয় হায়, ঢাকা শহরে বসবাস করতে হলে এমন একটু একটু সিচুয়েশনে পড়তে হয়। আচ্ছা, বাজার নাই বুঝছোস, 1000 টাকা দিতে পারোস তাইলেও খুব উপকার হয়। এখানে বাজারের লিস্ট আছে, বাজারগুলো নিয়ে আসো। নিচে টাকা। তুমি টাকা কোথায় পেয়েছো? হাতের বালা দুইটা বন্ধক রেখে কিছু টাকা আনছি। কার কাছে বন্ধক রাখছো? তোমার এত কথা জানতে হবে না তো। দেখবা খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। রাজীব, এত সকালে কোথায় যাইতেছো? বাজারে। সকাল সকাল সবকিছু ফ্রেশ পাওয়া যায়, তাই
আপনারা সবাই সিরিয়াল ধরেন, সিরিয়াল না ধরলে কাউকে দিব না। তুমি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়িয়ে বাজার সদাই কিনছো। তোমার রান্না করার জন্য বাজার দরকার ছিল। মানুষ দেখলে কি বলবে? মানুষ কি বলবে সেটা ভাবার সময় আমার এখন নাই। আর এমন তো না যে আমি ওখান থেকে ভিক্ষা করে আনছি, আমি টাকা দিয়ে আনছি। তাহলে এখানে লজ্জার কি আছে? সম্মান হারানোর ভয়ে না পারতেছি রিক্সা চালাইতে, না পারতেছি হকারি করতে। কিছুদিন পর জয়ের বিয়ে, কেউ যদি দেখে? কি হবে? সম্মান নষ্ট হবে। মুখ লুকানো যত সহজ, পেটের ক্ষুধা লুকানো তার থেকেও বেশি কঠিন। ভাইয়া আগে তো চিকন চালান তো, ওটাই তো ভালো ছিল, এবার মোটা চালান কেন? চিকন চালে কোনো পুষ্টি নেই, একটু কষ্ট করে খা। আজকে খায়ালো, পরে ভাইয়া বাজারে গেলে চিকন চাল আনবে না। তোমার খারাপ লাগতেছে? তুমি যে আমাদেরকে বলে দাও না, বলে দাও যে তোমার চাকরি নেই, তাও রোজ রোজ তোমাকে কথা শোনাবে না। চলো খাওয়া শেষ করো, খাওয়া থেকে উঠে আসো। আগামী মাসের 10 তারিখের মধ্যে আমরা বিয়ের প্রোগ্রামটা শেষ করে ফেলি। আমার একটু একটা কথা আছে আর আঙ্কেল, বিয়েটা যদি একটু পিছানো যায় কয়টা দিন তাহলে খুব ভালো হয়। 2-4 দিন তো এদিক সেদিক করাই যাবে। 2-4 দিন না, 2-4 মাস হলে ভালো হয়। 2-4 মাস কেন? আমার আসলে একটু এই সমস্যা আছে তাই না? তোমাদের সমস্যা তো লেগেই আছে একের পর এক। তোমাদের এত সব সমস্যা থাকার পরও আমি এই বিয়েতে রাজি হয়েছি। আমার ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করে। যা বোঝার বুঝে গেছি। তোমাদের অবস্থা দেখে যা মনে হচ্ছে তাতে এই বিয়ের জন্য আমাদের আর আগানো ঠিক হবে না। আঙ্কেল এমনটা কেন করলি তুই? আমার মেয়ের এমন ভালো সম্বন্ধটা ভেঙে দিলি। ভাইয়া কি এমন হয়েছে? আমাদের তো বলতে পারতি। তুই তো আগে এমন ছিলি না, বাজার সদাই ঠিক মতো করস না, মোটা ছেলের ভাতাই না খাওয়াইতেছি, খরচ দিবি তো দূরের কথা, আমার কোচিংয়ের টাকাটা পর্যন্ত তুই দিতেছিস না। আমি সব বুঝে ফেলাইছি। কয়দিন পরে তোমাকে বাচ্চা হইবো, বাচ্চার ভবিষ্যৎ আছে, টাকা পয়সা লাগবো, এই জন্য আমার মায়ের বিয়াটা ভেঙে দিছ। তুই একটা স্বার্থপর। হ্যাঁ আমি স্বার্থপর, আমি একজন স্বার্থপর সন্তান। আমার বাপ যখন মারা যায় তখন আমার বয়স কত ছিল? আমি ইন্টারে পড়ি। সেই বয়স থেকে আমি পুরো সংসারের হাল ধরছি। মা তুমি আজকে আমার স্বার্থপর বইলা বলাইলা? আসলে তো আমি তো স্বার্থপর, কারণ আমি তো তোরে মোটা চালের ভাত খাওয়াইছি। 2টা মাস যে আমি আম্মার ওষুধ কিনতে পারি নাই, আমার ভিতরে যে কি গেছে আম্মার চোখের দিকে আমি তাকাইতে পারি নাই। তোমরা একটাবার আমাদের জিজ্ঞেস করছো যে আমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কারণ আমার 2টা মাস যাবত কোনো চাকরি নাই। আমি চেষ্টা করছি যাতে তোমরা না বুঝো। ভাই আমার ভুল হয়ে গেছে, সব আবদার পূর্ণ করতে পারছি না। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও আম্মা, তুই মাফ করে দে। আমি পারি না রে, আমি অভিনয় করতে পারতেছি। কি চাই? কি চাই? অ্যাম্বুলেন্স আছে আমার কথা। আপনার ছেলে সন্তান হয়েছে। আমরা দুঃখিত, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি।